বৃহস্পতিবার লন্ডনে উদযাপিত হল বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশ হাইকমিশন এবং বিভিন্ন সংগঠন এ উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করে। প্রায় সব অনুষ্ঠানেই উঠে আসে যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়টি। আরো জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি হাসান হাফিজুর রহমান। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার আল্লামা সিদ্দিকী ব্রিটেনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপনের শুভ সূচনা করেন। পরে কেনজিংটন টাউন হলে সমবেত হন বিভিন্ন দেশের কূটনৈতিক কোরের সদস্য, প্রবাসী মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধারা মনে করছেন, যুদ্ধ অপরাধীদের বিচার সুসম্পন্ন না হলে স্বাধীনতার সুফল বাংলাদেশ কখনোই পাবে না। মুক্তিযোদ্ধারা সবাই একত্র হয়ে, দেশের লোকও একত্র হয়ে বলতেছে যুদ্ধ অপরাধীর বিচার হোক, এই বিচারটা দেখতে চাই, এটাই আমার শেষ আশা। এদিকে 1971 সালের 25শে মার্চের কালো রাতে পশ্চিমা হানাদার বাহিনী ঢাকায় যে নিরীহ মানুষ হত্যা করেছে তার প্রতিবাদে লন্ডনের আলতাবালি পার্কে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। উক্ত অনুষ্ঠানে এইসব হত্যাকারী ও এর দোসরদের বিচার দাবি করে প্রবাসী বাংলাদেশিরা। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সরকার গঠন হয়েছে, আমরা তাদের কাছে প্রথম প্রত্যাশা হবে যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা ছিল তাদের নির্মূল করা, রাজাকারদের বিচার করা এবং যুদ্ধ অপরাধীদের বিচার করা। আমি তো মনে করি 38 বছর কোনো বছরই না, কোনো সময়ই না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা যুদ্ধাপরাধী তাদেরকেও কিন্তু পৃথিবীর নানা প্রান্তে খুঁজে খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এবং যুদ্ধাপরাধ কখনো তামাদি হয় না। যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে। তারা আশা প্রকাশ করছেন, বাংলার মাটিতে মুক্তিযুদ্ধের উদ্দেশ্য একদিন বাস্তবায়িত হবে। প্রবাসীরা বলছেন, যুদ্ধ অপরাধীদের বিচারের মধ্য দিয়েই দেশের আইনের শাসন প্রতিষ্ঠার এক দৃষ্টান্ত স্থাপন করতে পারে সরকার। আর এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি হবে বলে তারা মনে করছেন। হাসান হাফিজুর রহমান, এনটিভি নিউজ, লন্ডন।